এবার আমরা কচুরি বানানোর সময় যেরকম ভাবে গোল গোল করে তার ভেতরে পুর দিই, ঠিক সেভাবে এটাও এভাবেই তৈরি করে নিতে হবে। এর ভেতরে পুর হিসেবে দেব পাটালি। এরপর এগুলো গোল গোল রসগোল্লার মতো শেপ দিয়ে দেবো। আপনাদের অনেকে মনে হতে পারে এটা তো অনেকটা দুধ পুলির মতোই হচ্ছে, তাহলে রসগোল্লা পিঠে কেন নাম দিচ্ছি? কারণ দুধ পুলির মধ্যে আমরা পুর হিসেবে নয়তো ক্ষীর, নারকেল, সন্দেশ, মাখা সন্দেশ এইগুলোই দিয়ে থাকি, কিন্তু আমার এই রসগোল্লা পিঠের মধ্যে কিন্তু সেগুলো কিছুই পড়বে না। এর বদলে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পাটালি কিউবগুলো। এখানে মা দুধটা আগে থেকে একটু ফুটিয়ে রেখেছিল, তাও এখানে হাফ লিটার মতো দুধ আছে। এরপর আবারও এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দেবো ফ্লেভারের জন্য। দেখুন এখানে সবগুলো বানানো হয়ে গেছে। আমি এখানে একটা দেখাই, দেখুন কিরকম সুন্দর লাগছে দেখতে। মজার ব্যাপার হলো আমাদের রসগোল্লাগুলো কিন্তু রসে ফুটবে না, দুধে ফুটবে। চলুন একে একে ওই সুজির বলগুলো দিয়ে দেওয়া যাক। এই সময় ইন্ডাকশনের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দুধটা যখন এরকম ফুটে উঠবে তখনই হাতা ব্যবহার না করে, দেখুন যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে কড়াইটা একটু নাড়িয়ে নেবেন। প্রথমে বলে রাখি এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। এবার কারণটা বলি কেন বলছি, কারণ যেহেতু সুজি দিয়ে করা হয়েছে বলগুলো, আর সুজি তো আগে থেকে ওটা কুক করাই ছিল, তাই এটা বেশি না ফোটালেও চলবে। একটা বাটিতে 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ অল্প সামান্য দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা দিয়ে দেব। এবার যখন মনে হবে এটা তৈরি হয়ে গেছে, ঠিক নামানোর আগের মুহূর্তে এখানে মোটামুটি ওই 1.5 কাপ মতো নলেন গুড় দিয়ে দেব। এবার